আগামী নির্বাচনে এই নিষিদ্ধ আওয়ামী লীগের কোন পদধারী নেতা স্বতন্ত্র বা অন্য কোনো নামে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যেহেতু দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং এই নিষিদ্ধ সংগঠনের কোন নেতা স্বতন্ত্রভাবেও নির্বাচনে অংশ নিতে পারবে না। আমি মনে করি এখানে প্রত্যেকটা দলের উচিত এই বিষয়ে বক্তব্য দেওয়া, বিবৃতি দেওয়া, সচেতন থাকা। এদের উদ্দেশ্য কিন্তু নির্বাচনে যাওয়া না, এদের উদ্দেশ্য ভারতের নির্দেশনায় স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচন বানচাল করা। বাংলাদেশে ১/১১ ছাড়া কোনোভাবে আওয়ামী লীগ ফিরতে পারবে না। সুতরাং কিভাবে অরাজকতা সৃষ্টি করে নির্বাচনের পরিবেশ নষ্ট করে কিভাবে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যায়, সেই চক্রান্তে কিন্তু লিপ্ত হয়েছে। এবং এটা শুধুমাত্র আমাদের এই দেশীয় আওয়ামী লীগের প্ল্যান না, এটা ভারতের প্ল্যান যে স্বতন্ত্র নামে ৩০০ আসনে আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশ নিবে এবং নির্বাচনটা বানচাল করবে। আগামী নির্বাচন বানচাল হোক, সেটি নিশ্চয়ই আমরা কেউ চাই না। সুতরাং আগামী নির্বাচনে ডামি মামি স্বতন্ত্র কোনোভাবেই আওয়ামী লীগের পদধারী নেতারা অংশ নিতে পারবে না। সেই বিষয়ে আপনাদের সকলকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে এবং আজকের এই আয়োজক বৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সাংবাদিকদের মধ্যে সাহসিকতা বেড়েছে, অর্থাৎ এটা সরকারের সফলতা না, বরং গণমাধ্যমের যে নীতিগত সংস্কার করা দরকার ছিল সেটা সরকারের পক্ষ থেকে করা সম্ভবপর হয়নি। এবং এই নির্বাচনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কিন্তু গণমাধ্যম। আমাদের পর্যবেক্ষক ভাইরা থাকবে, কিন্তু একজন সাংবাদিক যেভাবে ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করতে পারবে আমার কাছে মনে হয় না আর কেউ পারবে। অর্থাৎ আগামী নির্বাচনে সবথেকে সাহসী এবং সবথেকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে সাংবাদিক এবং গণমাধ্যমকে। নির্বাচনটা সুষ্ঠু হওয়া দরকার। এই নির্বাচন সুষ্ঠু করার জন্য শুধুমাত্র নির্বাচন কমিশনের পক্ষ থেকে দায়িত্ব পালন করলে হবে না, আমাদের যারা প্রার্থী হবে তাদেরকেও ভূমিকা রাখতে হবে। আমার আশা থাকবে যে এটা আপনাদের অলরেডি পরিকল্পনায় আছে। প্রথম হচ্ছে আপনারা ইন্টিগ্রিটির সাথে পর্যবেক্ষণটা করবেন, সততার সাথে করবেন। কোন ধরনের প্রভাব, দল মত সেসবের প্রভাব মুক্ত হয়ে শুধুমাত্র সুষ্ঠু নির্বাচনের জন্য যে পর্যবেক্ষণ করা প্রয়োজন সেই প্রিন্সিপালটা নিয়ে আপনারা কাজ করবেন। এবং ২ নম্বরে হলো যে আপনারা আপনাদের প্রেজেন্সটা প্ল্যান করবেন, শুধুমাত্র কয়েকটা কেন্দ্র কভার না করে অথবা হাই প্রোফাইল শহরের মধ্যে কেন্দ্রগুলো কভার শুধু সেই জায়গায় ফোকাস না করে সব জায়গায় বা প্রত্যন্ত অঞ্চল যেখানে হয়তো ভায়োলেন্স বেশি হতে পারে অথবা ইরেগুলারিটিস বেশি হতে পারে সেখানেও যাতে আপনাদের প্রেজেন্স থাকে সেটা আপনারা প্ল্যান করবেন, যেহেতু আপনারা সংস্থা এখানে একসাথে আছেন। সবার সহযোগিতা প্রয়োজন হবে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন হবে, তবে আপনাদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ থাকবে এবং সব স্টেক হোল্ডার যদি তাদের ভূমিকা এবং রোলগুলো দায়িত্বের সাথে পালন করেন তাহলে আমার মনে হয় আমরা একটা সুন্দর পরিবেশে নির্বাচনটা হতে দেখব। সকলকে অনেক ধন্যবাদ।